প্রিয় ছাত্রছাত্রীরা, আমরা জানি যে তোমাদের স্কুল বন্ধ আছে, প্রিয় শিক্ষকদের ক্লাস থেকে বঞ্চিত হচ্ছ। আমরা সেই তোমাদের অসুবিধাটা পুষিয়ে নেওয়ার জন্য জেলা প্রশাসনের তরফ থেকে তোমাদেরই প্রিয় শিক্ষকদের মাধ্যমে বিভিন্ন বিষয়ে কন্টেন্ট তৈরি করে তোমাদের উদ্দেশ্যে আমরা পাঠাচ্ছি। আমরা ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, আমাদের লোকাল লিস্ট চ্যানেলে এগুলো প্রচার করার ব্যবস্থা করছি। আশা করি তোমরা সেগুলো দেখে শুনে তোমাদের যে প্রিয় শিক্ষকদের ক্লাসকে এনজয় করো। বাসায় বসে থেকে তোমাদের যে বিষয়ভিত্তিক পড়াশোনাগুলো আছে সেগুলো চালিয়ে যাও। বাসায় থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। আমরা হিসাব বিজ্ঞান টেক্সট বুকের 125 পৃষ্ঠায় 7 নম্বরের খ অঙ্কটি করব, যেখানে বলা হয়েছে উপর্যুক্ত 1, 28, 29 ও 31 তারিখের লেনদেনগুলো দ্বারা 3 গড়া নগদান বই প্রস্তুত করো। বইগুলো আমরা ওই অঙ্কটাই করব। 3 গড়া নগদান বই উপরে লিখবে তিন গড়া নগদান বই। এটা আমরা করছি পৃষ্ঠা 125, 7 নম্বরের খ। 3 গড়া নগদান করার আগে আমরা একটু নিয়ম দেখব। সে নিয়মটা এই ছক থেকেই বোঝা যায়। এখানে টাকার কলাম আছে 3টা, একটা ব্যাংক টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা, নগদ টাকা এবং বাট্টা। এই পাশেও আছে বাট্টা, তবে এটা প্রাপ্ত বাট্টা। প্রাপ্ত মানে বাট্টা পেয়েছি, প্রদত্ত মানে বাট্টা দিয়েছি। নগদ টাকা, ব্যাংক টাকা। তো একটা জিনিস ছক দেখেই বোঝা যায়, এখানে লিখে আছে প্রাপ্তি, এদিকে লিখে আছে প্রদান। তার মানে টাকা পেলে সেটা ডেবিট পাশে হবে, আর যদি টাকা দিই আমরা, প্রদান মানে দেওয়া, তাহলে সেটা ক্রেডিট পাশে হবে। এখন নগদেও দিতে পারি, ব্যাংকে বা চেকের মাধ্যমেও টাকা দিতে পারি, আমরা পেতেও পারি। সেজন্য নগদ টাকা, ব্যাংক টাকা। তো অঙ্ক করতে গিয়ে আমাদেরকে আমরা শুরু থেকেই বলেছিলাম 3টা আইটেম হবে। একটা হচ্ছে নগদ, চেক, আরেকটা হচ্ছে ব্যাংক। এই 3 ধরনের আইটেমগুলোই নিয়ে আমরা 3 গড়া নগদান বই করব। তো প্রশ্নে আমাদেরকে সুনির্দিষ্ট করে দিয়েছে যে উপর্যুক্ত 1 তারিখ, 28 তারিখ, 29 তারিখ ও 31 তারিখের লেনদেনগুলো দ্বারা একটি 3 গড়া নগদান বই প্রস্তুত করো। এখন আমরা করি। তার আগে আমরা নিয়মটা একটা ছক আকারে দেখি, তোমরা খাতায় লিখে রাখো। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, 3 গড়া নগদান বইয়ের একটা নিয়মটা একটু তোমরা খাতায় নোট করে রাখবে। 1, শুরুতেই যদি ব্যবসা শুরু করা হয়, প্রশ্নে যদি লেখা থাকে ব্যবসা শুরু করা হলো টাকা নিয়ে, তখন আমরা সেটাকে মূলধন হিসাব লিখে ডেবিট পাশে লিখব। আর যদি প্রশ্নে লেখা থাকে নগদ জমা অথবা নগদ উদ্ধৃত, তখন সেটাকে আমরা ব্যালেন্স বিডি বলে ডেবিট দিকে লিখে রাখবো। আমি সংক্ষেপে লিখেছি এবং বলে দিচ্ছি, লিখে রাখবো। যদি ব্যাংক জমা অথবা ব্যাংক উদ্ধৃত লেখা থাকে প্রশ্নে, সেটাকে আমরা ব্যালেন্স বিডি বলে ডেবিট পাশে লিখব। আর যদি ব্যাংক জমা অতিরিক্ত এরকম লেখা থাকে প্রশ্নে, তবে ব্যালেন্স বিডি ক্রেডিট পাশে লিখব। 2 নম্বর, নগদ টাকা যদি আমরা বুঝি যে কোনো লেনদেনের কারণে আমার ব্যবসায়ী নগদ টাকা বৃদ্ধি পেল, তাহলে আমরা টাকা লিখব ডেবিট পাশে নগদ কলামে, ডেবিট পাশে নগদ কলামে, এই ডেবিট পাশে নগদ কলামে। আর যদি নগদ টাকা দোকান থেকে কমে যায়, ব্যবসা থেকে কমে যায়, তাহলে আমরা সেটা ক্রেডিট পাশে নগদ কলামে লিখব।
এবার আসো আমরা যদি ব্যাংকে জমা টাকা, আমার কোনো লেনদেনের কারণে ব্যবসায় যদি ব্যাংকে জমা টাকা বাড়ে, আমার বাড়লে ডেবিট পাশে ব্যাংক কলামে টাকা বসবে। আর যদি কোনো কারণে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কমে যায়, তবে সেটা আমরা ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখব, ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখব। ব্যাংকে জমা টাকা যদি কমে যায়, ক্রেডিট পাশে ব্যাংক কলামে লিখব। এরপরে বাট্টার কথায় আসি, নগদ টাকা ব্যাংক টাকা গেল। মোট কথা টাকা যদি পাই, দোকানে টাকা বাড়লে নগদে বাড়ুক ব্যাংকে বাড়ুক তাহলে ডেবিট, নগদে কমছে ব্যাংকে কমছে ক্রেডিট। এখন আসো বাট্টা যদি আমরা দিই কাউকে, বাট্টা মানে ছাড় কাউকে দিলে সেই টাকা আমরা ডেবিট পাশে বাট্টা করে বসাই দেব। আর যদি বাট্টা আমরা পাই অর্থাৎ ছাড় পাই, লেনদেনে করতে গিয়ে কোনো ছাড় পাই, সেটা আমরা ক্রেডিট পাশে বাট্টার কলামে লিখে দেব। সবশেষে আমরা উভয় দিকে ডেবিট পাশ ক্রেডিট পাশ প্রত্যেকটা কলামের নগদ টাকার ব্যাংক টাকার টাকাগুলো যোগ করে দেখব। যোগ করে উভয় দিকের পার্থক্য যেদিকে কম হবে টাকা, সেদিকে আমরা ব্যালেন্স সিডি বলে লিখে দিব। অঙ্ক করার সময় আমরা দেখব এটা। এরপর উভয় দিকের যোগফল লিখে দিবে, হিসাব বন্ধ করে দিব যথারীতি হিসাব বিজ্ঞানের মতো। তারপরে যেই সিডি যত টাকা পেয়েছিলাম সেই একই টাকাকে আবার সিডির বিপরীত দিকে ব্যালেন্স বিডি আকারে লিখতে হবে। এটাই হচ্ছে মোট নিয়ম। এটা লিখে রাখে, এই নিয়ম ফলো করে আমরা তিন গড়া নগদান বই করব। এখন সরাসরি আমরা টেক্সট বুকের অঙ্কে চলে যাই। তাহলে অঙ্কে যাই, পৃষ্ঠা 125 7 খ। 2017 জানুয়ারি 1 নগদ উদ্ধৃত 30,000 টাকা এবং ব্যাংক জমা অতিরিক্ত 25,000 টাকা। আমরা একটু আগে লিখেছিলাম নগদ উদ্ধৃত বা নগদ জমা বললে সেটা ডেবিট পাশে ব্যালেন্স বিডি বলে লিখব। তাহলে যথারীতি হিসাব বিজ্ঞানের নিয়ম অনুসারে আমরা তারিখ সাল দিয়ে দিই আগে, এরপরে তারিখ, ডেবিট পাশে কেন লিখলাম, নগদ উদ্ধৃত বা নগদ জমা, ব্যাংক উদ্ধৃত বলে ডেবিট পাশে লিখব, সেজন্য ডেবিট পাশে চলে এসেছি। তো নগদ উদ্ধৃত লিখে আছে 30,000, নগদ উদ্ধৃত লিখলে আমরা বলছিলাম এখানে লিখব ব্যালেন্স বিডি, এটাকে ব্যালেন্স বিএফও লেখা যায়। তাহলে কত আছে 30,000 টাকা নগদ হলে নগদের কলামে লিখব 30,000 টাকা, টাকায় কমা ইউজ করব। এরপর আছে এবং ব্যাংক জমা অতিরিক্ত 25,000 টাকা। এটাও আমাদের নিয়মে ছিল, যদি ব্যাংক জমা অতিরিক্ত লিখে থাকে তাহলে ক্রেডিট পাশে চলে যেতে হবে। সেখানেও তাহলে আমরা সাল দিলাম আগের মতো, তারিখ একই জানুয়ারি 1, ব্যাংক জমা অতিরিক্ত বললেও ব্যালেন্স বিডি লিখতে হয়, ক্রেডিট দিকে লিখতে হয়, সেজন্য ক্রেডিট দিকে লিখে দিলাম 25,000 টাকা। তারপরে যাই 28 তারিখ। 28 তারিখ আছে সুমনের নিকট হতে 3,800 টাকা পাওয়া গেল এবং তাকে 150 টাকা বাট্টা দেওয়া হলো। সুমনের নিকট থেকে 3,850 টাকা পাওয়া গেল, পেলে বলছিলাম ডেবিট দিকে, তাহলে আবার ডেবিট দিকে তারিখ দিয়ে দিলাম। পেলে ডেবিট জানুয়ারি 28, সুমনের নিকট থেকে পাওয়া গেল 3,850 টাকা পেয়েছে, আগে টাকাটা বসাই দিচ্ছি 3,850। কেন পেলাম, কার কাছ থেকে পেলাম, সুমনের কাছ থেকে পেলাম। এখানে লিখে দিব আমরা সুমন হিসাব। বাট্টা 150 টাকা বাট্টা দেওয়া হলো, বাট্টা দিলে ডেবিট প্রদত্ত বাট্টা 150 টাকা বাট্টা দেওয়া না দিলাম নাকি পেলাম যদি না বুঝো তাহলে একটা কৌশল আছে, মূল টাকা যেদিকে বসবে নগদের কলামে যদি টাকা বসে বাট্টাটাও এখানে বসবে, বাট্টার কলামে যদি টাকা বসে ব্যাংকের কলামে একই পাশেই, ডেবিট হলে ডেবিট ক্রেডিট হলে ক্রেডিট। 29 তারিখ জহির ট্রেডার্সের পাওনা 9,500 টাকার পূর্ণ নিষ্পত্তিতে 9,350 টাকা প্রদান।
পূর্ণ নিষ্পত্তি মানে টাকা হচ্ছিল ৯,৫০০। ৯,৫০০ টাকা জহির ট্রেডার্স আমাদের কাছ থেকে পাবে, আমাদের ব্যবসার কাছ থেকে পাবে। সেখান থেকে আমরা নিষ্পত্তি করে দিলাম, নিষ্পত্তি করে ৯,৩৫০ টাকা দিলাম। আর বাকি যত টাকা সেটা বাট্টা। পূর্ণ নিষ্পত্তি বললে বুঝতে হবে বাট্টা। তাহলে আমরা টাকা এখানে ২৯ তারিখ টাকা দিলাম নাকি পেলাম? দিলাম, দিলে ক্রেডিট পাশে, সেজন্য আমরা ক্রেডিট পাশে চলে গেলাম। আমরা বলছিলাম টাকা প্রদান করলে বা আমার কাছ থেকে দোকান থেকে কমলে ৯,৩৫০ টাকা দিয়েছি, আমার দোকান থেকে ৯,৩৫০ টাকা কমে গেছে। নগদ, নগদ কমছে, নগদ লিখে দিলাম ৯,৩৫০ টাকা। নগদ কমলে নগদ, ব্যাংক কমলে ব্যাংক। ৯,৩৫০ টাকা কেন কমছে? কাকে দিলাম? জহির ট্রেডার্সকে। সেই জন্য এখানে লিখে দিব জহির ট্রেডার্স হিসাব। এটাকে পাওনাদারও লেখা যাবে, তাকে দিয়ে দিলাম। তাহলে তার ক্ষেত্রে বাট্টা, ও ৯,৫০০ টাকা পেত, সেখান থেকে আমরা ১৫০ টাকা ছাড় পেলাম, বাট্টা পেলাম। এরপরে আসি ৩১ তারিখ। ২,৫০০ টাকা হাতে রেখে নগদ উদ্ধৃত ২,৫০০ টাকা হাতে রেখে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। ২,৫০০ টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে, খুবই ইম্পর্ট্যান্ট এই তারিখটা, এই লেনদেনটা হিসাব বিজ্ঞান চ্যাপ্টারে, নগদান চ্যাপ্টারে এই তারিখটাই খুব খেয়াল করো। ২,৫০০ টাকা নগদ উদ্ধৃত হাতে রেখে মানে আমার দোকানে ২,৫০০ টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিতে হবে। নিশ্চয়ই আমার দোকানের ক্যাশ বক্সে টাকা আরও বেশি আছে। ২,৫০০ টাকা যদি আমরা জমা দিতে চাই, এর আগে আমরা একটু দেখব আমার এই নগদে টাকা কত আছে। ডেবিট দিকে মানে কত টাকা আমরা নগদে পেয়েছি, এই দুইটা যোগ করলে আমরা পাই ৩৩,৮৫০ টাকা। সেটা তোমরা পেন্সিল দিয়ে এখানে লিখে রাখবো, পেন্সিল দিয়ে, পরে এটা মুছে ফেলতে হবে। যোগ করে দেখলাম এদিকে ৩৩,৮৫০। ক্রেডিট পাশে নগদের কলামে যোগ করে দেখা যায় ৯,৩৫০। ৯,৩৫০। তাহলে আমাদের নিয়মে ছিল উভয় পাশে যোগ করে যদি দেখি যেদিকে টাকা কম, এদিকে আছে ৩৩,৮৫০ নগদ কলাম, নগদ কলাম, যেদিকে কম সেদিকে আমরা ব্যালেন্স সিডি লিখব। তাহলে কমের দিকে ব্যালেন্স সিডি লিখে দিই একটু ফাঁক করে, এবং ব্যালেন্স সিডি লিখতে হয় মাসের শেষ তারিখ। জানুয়ারি মাস শেষ তারিখ হচ্ছে ৩১। যেদিকে টাকা কম সেদিকে আমরা ব্যালেন্স সিডি লিখে দিলাম। সিডি লিখতে হয় পার্থক্য এইটা আর এইটা, এই দুটো একটা থেকে একটা বিয়োগ করে পার্থক্যটা লিখে দিব। বিয়োগ করলে হয় ৩৩,৮৫০। এখান থেকে ৯,৩৫০ টাকা যদি আমরা বাদ দিই, টাকা হয় ২৪,৫০০। ব্যালেন্স সিডি এই ২৪,৫০০ টাকা লিখার কথা, কিন্তু প্রশ্নে আমাদেরকে বলে দিয়েছে নগদ উদ্ধৃত রাখতে পারবে ২,৫০০, সেজন্য এখানে আমরা লিখব ২,৫০০। এই মাসে আমার নগদ উদ্ধৃত আছে ২৪,৫০০, কিন্তু প্রশ্ন বলছে, বলে দিচ্ছে উদ্দীপকে এই ২৪,৫০০ থেকে ২,৫০০ টাকা ক্যাশ বক্সে রাখতে পারবা। তাহলে ২,৫০০ টাকা যদি ক্যাশ বক্সে রাখি আর বাকি টাকা থাকে আমাদের ২২,০০০, এই ২২,০০০ টাকা বলছে অবশিষ্ট টাকা ব্যাংকে জমা দিতে হবে। ব্যাংকে জমা দিলে ব্যাংকে বাড়বে না কমবে? বাড়বে। বাড়লে ডেবিট, আমাদের নিয়মে ছিল বাড়লে ডেবিট, তখন এটা এখানে তারিখ দিয়ে ব্যাংকে বাড়াই দিলাম, ডেবিট দিকে লিখে মানে ব্যাংকে বেড়ে গেল। কোথা থেকে দিলাম টাকাটা? দোকানের ক্যাশ বক্স থেকে, সেজন্য এখানে লিখতে হবে নগদান হিসাব। ক্যাশ বক্স থেকে ২২,০০০ টাকা দিয়ে ব্যাংকে বেড়ে গেল, আবার ক্যাশ বক্সে সেই ২২,০০০ টাকা আবার কমে গেছে। কমে গেলে এদিকে আবার আমরা লিখে দিব ক্যাশ বক্সে ২২,০০০ টাকা কমে গেছে। এটা একটু আবার খেয়াল করো ভালো করে। এদিকে যোগ করে পেলাম ৩৩,৮৫০, এদিকে যোগ করে পেয়েছিলাম ৯,৩৫০। যেদিকে কম সেদিকে ব্যালেন্স সিডি লিখে দিলাম।
কত কম? 24,500 টাকা পাই বিয়োগ করে, সেটাই আমরা লিখে দেওয়ার কথা। কিন্তু প্রশ্নে আমাকে বলছে এই 24,500 টাকা থেকে 2,500 টাকা রেখে বাকি টাকা ব্যাংকে জমা দিলাম, ব্যাংকে বেড়ে গেল, আমার দোকানের ক্যাশ বক্স থেকে টাকা কমে গেল। তাহলে ব্যালেন্স শিট বের করলাম, এটা কোথা থেকে দিলাম? ব্যাংকে দিয়েছে সেজন্য কমে গেছে, সেজন্য এখানে লিখতে হবে ব্যাংক হিসাব। একই তারিখ, 31 তারিখ, 31 তারিখ, একই তারিখ একবার টাকা যদি নগদের কলামে হয় আর একবার যদি ব্যাংক কলামে হয়, এটাকে বলা হয় বিপরীত দাখিলা, ইংলিশে বলে কন্ট্রা এন্ট্রি। তোমরা এখানে সেজন্য একটু ছোট্ট করে ক লিখে দিবে, মানে এটা হচ্ছে কন্ট্রা এন্ট্রি। একই তারিখ, একই টাকা, এক পাশে নগদ আরেক পাশে ব্যাংক, এভাবে যদি হয় সেটাকে আমরা বলবো বিপরীত দাখিলা বা কন্ট্রা এন্ট্রি, সেজন্য ক লিখে দিলাম। এখন আমরা নগদ কলামের ব্যালেন্স সিডি বের হয়েছে, একইভাবে ব্যাংক কলামেরও ব্যালেন্স সিডি বের করতে হবে। তাহলে ব্যাংক কলামে ডেবিট পাশে যোগ করে পাই 22,000, ছোট্ট করে পেন্সিল দিয়ে লিখবো, পরে মুছতে হবে। আর ক্রেডিট পাশে ব্যাংক কলামে পাই 25,000। কোন দিকে টাকা কম? ক্রেডিটে আছে 25, ডেবিটে আছে 22, এদিকে কম। যেদিকে কম সেদিকে আমাদেরকে ব্যালেন্স সিডি লিখতে হয় নিয়ম অনুসারে, ব্যালেন্স সিডি, যেদিকে টাকা কম লিখে দিলাম। আবার পার্থক্য 22,000 আর 25,000, 25,000 আর 22,000-এর পার্থক্য হচ্ছে 3,000, বিয়োগ করলে 3,000 আমরা ব্যাংক কলামে লিখে দিব। এখন উভয় দিকে যোগফলের টান স্কেল দিয়ে সমান করে, উভয় দিকে সমান করে টাকার কলামে যোগফলের টান যোগ লিখব। এই প্রদত্ত বাট্টার ঘরে যত আছে, বাট্টার কোনো ব্যালেন্স সিডিবি বের হবে না। তাহলে এটা সরাসরি 150 টাকা, 150 হিসাব বন্ধ। এটা যোগ করে আমরা পেয়েছিলাম 33,850, সেটা এখানে হবে। এটা যোগ করে পেয়েছিলাম, ওদিকে 25, এদিকে 22, কিন্তু এদিকে যোগ করলে আবার ঠিক 25 হবে, অর্থাৎ যোগফল যেটা বড় সেটা লিখে দেব। এখানেও বাট্টারটা যোগ করে পাই 150, যোগ করে 33,850, হিসাব বন্ধ, 25,000, হিসাব বন্ধ। তাহলে আমাদের 6 নম্বর ধাপ পর্যন্ত হলো। শেষ ধাপ যেটা ছিল ব্যালেন্স সিডি যত টাকা হবে সেটাকে তার বিপরীত দিকে, সিডি ছিল ক্রেডিট, এটাকে বিপরীত দিকে নিয়ে আসবো ডেবিট। বিপরীত দিকে একই টাকা ব্যালেন্স বিডি বলে লিখব। লিখতে হবে পরের দিন, পরের দিন। সিডি হয়েছে জানুয়ারি 31, পরের দিন হচ্ছে ফেব্রুয়ারি 1, সংক্ষেপে ফেব্রু লিখলাম, ফেব্রুয়ারি 1, ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি একই টাকা, কত? 2,500 নগদের ঘরে, এখানেও নগদের ঘরে লিখে দিতে হবে। আবার এখানে ব্যালেন্স সিডি আছে, এটা আছে ডেবিট, ওইটাকে নিয়ে যেতে হবে ক্রেডিট। একই তারিখ ফেব্রুয়ারি 1, ব্যালেন্স বিডি, সেটা ছিল ব্যাংকের ঘরে 3,000, একই টাকা, শেষ হিসাব বন্ধ। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, আমরা এখানে হিসাব বন্ধ করেছি, কিন্তু এই ব্যালেন্স বিডি লিখলে কোনো হিসাব বন্ধ করব না। এক্ষেত্রে তোমাদেরকে একটা নিয়ম যেটা বলেছিলাম, নগদ টাকা যদি আমার দোকানে বাড়ে ডেবিট দিকে লিখব, নগদ টাকা যদি দোকানে কমে ক্রেডিট দিকে লিখব। ব্যাংকে জমা টাকা যদি দোকানে বাড়ে ডেবিট দিকে লিখব, ব্যাংকে জমা টাকা যদি দোকান কমে যায় আমরা সেটা ক্রেডিট দিকে লিখব। কোন দিকে টাকা লেখার নিয়ম সেটা হচ্ছে বাড়লে ডেবিট, কমলে ক্রেডিট। যদি সেই বৃদ্ধি হ্রাস ভালোভাবে না বোঝো, আরেকটা নিয়ম আছে,
ব্যালেন্স বিইডি ছাড়া বাকি লেনদেনগুলোর জাবেদা করবা। জাবেদা করে যদি নগদান হিসাব ডেবিট পাও, টাকা বসবে ডেবিট দিকে বিপরীত নামে। নগদান হিসাব যদি ক্রেডিট হয়ে জাবেদা করে, টাকা হবে ক্রেডিট দিকে বিপরীত নামে। একইভাবে ব্যাংকের ক্ষেত্রে জাবেদা করে যদি ব্যাংক ডেবিট পাই, ডেবিট দিকে ব্যাংকের করে, আর যদি ব্যাংক ক্রেডিট পাই, ক্রেডিট দিকে ব্যাংকের করে। অন্য একই নিয়মে আমরা এটা করে বলবো। সবাইকে ধন্যবাদ। একটা বাড়ির কাজ নাও তাহলে এই নিয়মে 3 গড়া নগদান বইয়ের একটা বাড়ির কাজ। এই 2টা বাড়ির কাজ থাকবে। করতে কোনো সমস্যা হলে তাহলে আমার নাম্বারে অথবা আমার মেসেঞ্জার আইডিতে যোগাযোগ করবে, উত্তর দিব। এটা হচ্ছে আমার মেসেঞ্জার আইডি। ধন্যবাদ সবাইকে। ভালো থেকো, নিরাপদে থেকো, নিজ নিজ ধর্ম অনুযায়ী আল্লাহর ইবাদতে মশগুল থেকো। সবাইকে ধন্যবাদ।